চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবুল হাসনাত। চট্টগ্রাম থেকে প্রথম ট্রেনটি ছিল চট্টলা এক্সপ্রেস। সেটা চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 6টায়, কিন্তু সকাল 6টার পর যাত্রীরা যখন এসে দেখেন যে রেল রানিং স্টাফরা ধর্মঘট শুরু করেছে, সে কারণে যাত্রীরা বিভিন্ন রুটের যাত্রীরা সকাল তাদের ট্রেনের টিকিট ফেরত নিয়ে অনেকটাই স্টেশন থেকে চলে গেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে খুব বেশি যাত্রী নেই। যে সমস্ত কিছু যাত্রী আছেন তারা হচ্ছেন কক্সবাজার রুট এবং লোকাল কয়েকটি রুটের সামান্য কিছু যাত্রী আছেন, তারা আছেন এখানে। আমরা সেরকম কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলি, তারা আসলে তাদের কি অবস্থা আসলে একটু আমরা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার প্ল্যান করে আসছি। ঢাকা থেকে কক্সবাজার এসে ঢাকা থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ঢাকা থেকে চট্টগ্রাম এসে দেখি কক্সবাজার যাওয়ার ট্রেনটা এখনো আসে নাই, ওখানে রয়ে গেছে। আমরা জানতাম না এখানে ধর্মঘট চলতেছে, নয়তো আমরা আর কালকে পরের ট্রেনে করে আসতাম। একজন যাত্রীর প্রতিক্রিয়া আমরা শুনছিলাম, তিনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। আরো কিছু যাত্রী আছেন, তাদের একটু বক্তব্য শুনি তাদের আসলে কি অবস্থা। আসলে আপনি আমি আসছিলাম ঢাকা থেকে আপনার সকাল 11:45 ট্রেনেই কক্সবাজার যাওয়ার কথা। অবস্থা একটু ঝামেলায় পড়ে গেছে, একটু ফ্যামিলি আছে, ব্যাগটা খুব বেশি নড়াচড়া করতে পারতেছি না, কি আর করা যায় দেখি অপেক্ষায় আছে আর কি। আমার 11:45 যে ওটা ঢাকা থেকে মানে চিটাং হয়ে কক্সবাজার যাবে আর কি। আপনারা শুনছিলেন চট্টগ্রাম রেল স্টেশনে এরকম আরো কিছু যাত্রী রয়েছেন যারা বিভিন্ন রুটে যাবেন, গন্তব্যে যাওয়ার জন্য বসে আছেন, কিন্তু ট্রেন আসলে এই ধর্মঘটের কখন কি হবে তারা সেটা জানেন না। আমরা রেল স্টেশনের যারা এখানে কর্মকর্তা আছেন, রেল স্টেশন মাস্টার আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন আজকে দুপুর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম কক্সবাজার রুট এবং বিভিন্ন রুটে 12:30 পর্যন্ত 12টি ট্রেন চট্টগ্রাম থেকে শিডিউল আছে। এ পর্যন্ত কোন ট্রেন এখানে ছাড়েনি। এরপরে সন্ধ্যা পর্যন্ত এখানে অন্তত 20টি ট্রেনের শিডিউল রয়েছে। তবে যে কোনো মুহূর্তে এটা ধর্মঘট যদি যে কোনো মুহূর্তে যদি একটা সুরাহা হয়, তাহলে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটের ট্রেন ছাড়বে। এটাই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ অবস্থা।